পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের দেশবন্ধু গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে সাধারণ সভাকে কেন্দ্র করে রণক্ষেত্র রূপ নিল গোটা এলাকা। আপনাদের জানিয়ে রাখি, শুক্রবার বিকেলে পঞ্চায়েতের সাধারণ সভা শেষ হতেই কার্যালয়ের বাইরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঠিক কি কারণে এই উত্তেজনা? পঞ্চায়েত কার্যালয়ের সামনে ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকেরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের হাতে গণপিটুনির শিকার হতে হয় এক তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে। ভাঙচুর করা হয় সরকারি ব্যানারও। এদিকে সূত্র মারফত যেমনটা খবর পাওয়া যাচ্ছে আপনাদের জানাবো, রাজ্যে বিজেপির শক্তি বৃদ্ধি পাওয়ার পর থেকেই বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে গিয়ে অতীতের আর্থিক লেনদেন এবং উন্নয়নমূলক কাজের হিসেব চেয়ে সরব হচ্ছে বিজেপি নেতৃত্বরা। আর সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই শুক্রবার বিকেলে এগরা 2 নম্বর ব্লকের দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে জড়ো হন বিপুল সংখ্যক বিজেপি কর্মী সমর্থককে। শুধু তাই নয়, এই পঞ্চায়েতের যে সাধারণ সভা তা শেষ হতেই তারা কার্যালয়ের সামনে তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করেন। অপরদিকে বিক্ষোভ চলাকালীন কার্যালয়ে থাকা প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত বিভিন্ন সরকারি পোস্টার এবং ব্যানার ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ উঠছে। এদিকে এলাকায় তৃণমূলের নেতা কর্মীদের দেখা মাত্রই বিজেপি কর্মীরা চোর চোর স্লোগান এবং জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে যখন জয়দেব বর নামে এক তৃণমূল পঞ্চায়েত সদস্যকে ধরে মারধর করেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীদের তরফে অভিযোগ রয়েছে, এই তৃণমূল সদস্য দীর্ঘদিন ধরেই মানুষের উপর অত্যাচার চালিয়েছেন এবং সরকারি গাছ কেটে বিক্রি করেছেন। সেই পুঞ্জীভূত ক্ষোভ থেকেই এই মারধর। তবে আক্রান্ত সদস্য এই ঘটনায় কারোর বিরুদ্ধে মুখ খুলতে চাননি। ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। দাদা, এক্ষুনি দেখা গেল একজনকে মারধর করা হচ্ছে। কারা মারলো? আমরা জানবো কি করে বলুন? আপনাকে দেখলেন রাস্তায় নিয়ে পড়ে আছেন? হ্যাঁ, রাস্তায় এসে পড়ে আছে। আমি দেখলাম যে খুব ইনজোর্ড অবস্থায়, সেই জন্য আমি যতটা মধ্যে সম্ভব আমি তাদেরকে। উনি কি পঞ্চায়েতের মেম্বার? হ্যাঁ, উনি মেম্বার। কি নাম আছে ওনার? উনি মাস্টারমশাই জয়দেব বর। জয়দেব বর। এই উত্তেজনা পরিবেশ হওয়ার কারণ মূল দায়ী যদি মনে করেন এই এলাকার দুর্দান্ত প্রতাপ চোর আলোক মহাপাত্র, যিনি উপপ্রধান, দীর্ঘদিন ভাবে ওই কলমে প্রধানের স্ট্যাম্প, রবার স্ট্যাম্প ব্যবহার করে কাজ করছেন। অশিক্ষিত অযোগ্য প্রধানকে রেখে সমস্ত তিনি কলমে কাজ করে যাচ্ছেন দীর্ঘ 15 বছর ধরে। তো সেই জায়গায় আমাদের কাছে যা আমরা দাবি রাখছি যে 21 সালে আমাদের যারা বিজেপি কর্মী প্রায় 20-25টা বাড়ি রাজেন্দ্র চক উত্তরপন্থায় হুড়কুচিয়াতে ভেঙেছে, তার আজকে রাগের প্রতিফলন আজকে ভোট পরবর্তী আমরা লক্ষ্য রাখছি। স্বাভাবিকভাবে আজকে যে সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে সমবেত হয়েছে দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের সামনে, তো তাদের মূল লক্ষ্য ছিল চোর মহাপাত্রকে উচিত শিক্ষা দিবে। তার মূল কারণ এতটা পরিমাণ ঘোটালা, অসংখ্য লোককে, বড় বড় ধনী শ্রেণীর লোককে পাট্টার বিনিময়ে অধিক টাকা তিনি তজরুপ করেছেন। সঙ্গে আমি যদি উদাহরণ দিই তাহলে রাত হয়ে যাবে। তার সাকরেদদেরকে কোটি কোটি টাকা দিয়ে স্বাভাবিকভাবে তিনি তজরুপ করেছেন। আমি এক একটা করে ছোট ছোট করে 3টা মতো উদাহরণ দিচ্ছি, দিলে অনেক সময় লাগবে। এই যে সামনে দেখতে পাচ্ছেন না, ওই জিপি বিল্ডিংয়ের সামনে ওই গার্ডওয়ালটা, ওটা খরচ হয়েছে 14 লক্ষ টাকা, কিন্তু এর আনুমানিক আমরা যদি অফিসের কাছ থেকে জেনেছি এর খরচ হয়েছে প্রকৃত 7 লাখ টাকা। ডবল খরচ দেখিয়েছে, যে টাকা তজরুপ করেছে। এই SBM ফান্ড থেকে এই অঞ্চল বিল্ডিংয়ের 3 তলায় একটা জল ভরো প্রকল্প থেকে মাত্র 1,02,000 টাকা খরচ করেছে, দিয়ে একটা শোকপিট বানিয়ে দিয়ে 6 লাখ টাকা তুলেছে। আমি যদি আবার বলি, ওই অঞ্চলের 3তলা বিল্ডিং করে পুরো বিল্ডিংটা হয়েছে 2020 সালে কমপ্লিট হয়ে গেছিল, 19-20-তে। তো শুভেন্দুবাবু এই বিল্ডিংটা উদ্বোধন করে গেছিলেন, কিন্তু 2023 সালে আবার উপরতলায় 3তলা বিল্ডিংটাকে দেখিয়ে সামান্য রং করে দিয়ে SHG বিল্ডিংয়ের নামে 28 লক্ষ টাকা আবার করাপ্টেড করেছে। মানে একই বিল্ডিং দেখিয়ে, অ্যাটাচ বিল্ডিং দেখিয়ে তিনারা 28 লক্ষ টাকা তজরুপ করেছেন।